পাহাড় ডাকে আর মন ছুটে চলে। উত্তরবঙ্গে কর্মসূত্রে বারংবার যাওয়ার ফলে সেই ডাকে সাড়া দিতে আমার কখনোই বেশি অপেক্ষা করতে হয়নি। জীবন সফরে আমরা অনেক পথ পাড়ি দিই, তবে সড়ক পথের যাত্রা সব সময় যেন নতুন এক প্রেরণা এনে দেয় জীবনে। এবার যদিও আমার নিজের গাড়ির স্টিয়ারিং হাতে নেই, তবুও এ যাত্রা বিশেষ, কারণ আমরা চলেছি বাসে চেপে এক লম্বা সাফারনামায় শিলিগুড়ি থেকে অরুণাচলের ছোট্ট সুন্দর শহর বমডিলায়। যাত্রা পূর্বে ভাবলাম আমাদের শিলিগুড়ির এবারের ঠিকানাটা একবার দেখিয়ে দিই। মালাগুড়িতে ইন্দ্রপুরী হোটেল, ব্যবস্থা ভালোই। আমরা নিয়েছিলাম ওদের একটি সুইট রুম। এমনি বসার এমনি স্পেস আছে, আর এখানেও একটা এসি আছে, বাইরে ওখানে বসার জায়গাতেও একটা এসি আছে। এসি আছে, টিভি আছে, আর বেসিক যা যা রিকোয়ারমেন্ট। হাইজিন মেনটেন করেছি। আমরা বাস মানে বাই রোড যাব আর কি, শিলিগুড়ি টু বমডিলা। এতটা লং ডিস্টেন্স আমরা বাসে এখন অবধি ট্রাভেল করিনি। এবার কিরকম কি এক্সপিরিয়েন্স হবে সেটা সবটাই শেয়ার করব, আর দেখা যাক কিরকম হতে চলেছে, কোথায় দাঁড়াচ্ছি, কতটা কমফোর্টেবল হবে জার্নিটা, কারণ অ্যাপ্রক্স 21 আওয়ার্স জার্নি এটা হবে। এবার এখান থেকে আরেকটা অপশন ছিল যেটা গুয়াহাটি হয়ে যাওয়া যায়, কিন্তু আমরা সেটা নিলাম না। আমরা এখান থেকেই ডিরেক্ট বাসে করে বমডিলা যাব। এবার যারা গুয়াহাটি হয়ে মানে যাবে ভাবে তাদের জন্য তো ওখানে রুট আছেই। এবার অনেক সময় হয় যে ট্রেনের টিকিট পাওয়া গেল না, বা অন্য কোনো প্রবলেম হলো যে ওখান থেকে হলো না। এবার শিলিগুড়িটা তো ইজিলি অ্যাক্সেসেবল আমাদের কলকাতা থেকে, মানে ট্রেন অপশনসটা না থাকলেও আমাদের আরও অনেক অপশনস আছে, প্রচুর বাস। নাইট ট্রাভেলসে নাইটে যে কোনো একটা বাসে উঠে আমরা সকালে পৌঁছে যেতে পারি শিলিগুড়ি। তো এবার এই রুটটা কতটা কি ভালো কি এই সেটা তো আমরা নিশ্চয়ই শেয়ার করবো। রাস্তাটা কিরকম, আমাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে, যাই হোক দেখা যাক। খুব এক্সাইটেড আমরা সবাই। এতটা টাইম বাই রোড আমরা কোনোদিনই স্পেন্ড করে দিই। আর একটার সময় বাস ছাড়বে, তো আমাদের মোটামুটি 12:30-র মধ্যে তো রিচ করেই যেতে হবে ওখানে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। পোহা নিলাম, পোহা খাচ্ছি, পরাঠা হচ্ছে, আর তিজো পোস্ট অর্ডার করেছে তিস্তা তো নাসেন। আলু পরাঠা, কার্ড, মাচাপ, অমলেট। ব্রেকফাস্টটাকে ভালো করলাম, আর হ্যাঁ টেস্টি তো ছিলই, আর সবচেয়ে ভালো হচ্ছে যে ওরা এভাবে সার্ভ করে, হাইজিনটা নিয়ে গেল। লাস্ট বাট নট দ্য লিস্ট, টি। নেক্সট 21 আওয়ার্সের জন্য এটা হচ্ছে আমাদের বাড়ি, আর এখন জার্নি শুরু হচ্ছে, মানে হয়নি এখনো হবে। আমরা এখন লাগেজ চিনছু, তারপর দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয় সেটা আমরা শেয়ার করতে থাকবো। শিলিগুড়ির টেনজিং নরওয়ে বাস স্ট্যান্ড, মানে শিলিগুড়ি জাংশনের ঠিক উল্টো দিকেই হোটেল হেরিটেজ। যে কোনো কাউকে জিজ্ঞেস করে নিতে পারবেন হোটেল হেরিটেজটা কোথায়, একদমই কাছে। তার পাশ থেকেই কিন্তু বমডিলার জন্য বাসটা ছাড়ে। গরম লাগছে, এখন এসি চালাইনি। বাস ছাড়লো, এসিটা ভালোই ঠান্ডা করছে, কষ্ট হবে না আশা করি। আচ্ছা, কোন রাস্তা দিয়ে যাব সেটাও দেখাচ্ছে। নৌকাঘাটের রোডটা থেকে বাঁদিকে চলে গেলাম। ওর রাস্তাটা তো এখনো বুঝতে পারছি না, জিপিএসে দেখে বুঝতে পারবো যে কোন রাস্তা দিয়ে আমরা বেরোচ্ছি। একটাই বাস যায় ডেলি, চ্যানআপ ট্রাভেলস। আমরা রেড বাস থেকে টিকিট করেছি, পার টিকিট 2000 রুপিস পড়েছে। এখন জলের বোতল ডিস্ট্রিবিউশন হচ্ছে, তবে এখানে স্ন্যাক্স দেয় না। কলকাতা থেকে শিলিগুড়ি বাসগুলোতে এখন স্ন্যাক্সও দেয়। শহর ছাড়তেই বুঝতে পারলাম এই যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর গল্প লিখবে না, এই রাস্তা প্রকৃতির রং বেরঙের আবির নিয়ে আঁকবে এক অপরূপ অভিজ্ঞতা। রিল্যাক্সিং, ইয়েস, একটা দারুণ এক্সপিরিয়েন্স। এরকম শুয়ে শুয়ে নেচারকে এনজয় করতে করতে এত কমফোর্টেবল একটা ব্যাপার, দারুণ। দেখতে দেখতে একটা পুরো চলে আসলো কুসলুডাঙ্গা। ডাঙা
কসলুডাঙ্গা। সামনে জলঢাকা নদী আসছে। নিচে এসে নদী কত চওড়া হয়ে যায়। হ্যাঁ, এখন বাজে 3:22, আমরা পৌঁছেছি ধূপগুড়ি। ধূপগুড়ি থেকে ডান দিকে যে রাস্তাটা ফালাকাটা যায়, মানে হাইওয়েটা, ওটা ধরলো না, হাইওয়ে ছেড়ে টুয়ার্ডস জলদাপাড়া হয়ে হাসিমারার রাস্তা ধরল। আমার পাশেই জলদাপাড়া ন্যাশনাল পার্ক, এখানে দাঁড়ালাম একটু চা, বাথরুমের জন্য। ওয়াশরুমের কন্ডিশন তো খারাপ ছিল, বাকি এমনি ঠিকই আছে। আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, এখন অনেকটা জার্নি আছে, তাই জন্যে। আমরা এখন চিলাপোতা ফরেস্ট ক্রস করছি। এই নদী পার করলেই আমরা বক্সের পৌঁছে যাব। সন্ধ্যা হয়ে এসছে আর আমরা এখন বক্সা জঙ্গল ক্রস করছি। দুটো সাইডেই জঙ্গল, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তিস্তা, তোরসা, সবুজে মোড়া চা বাগান, দুধারে ঘেরা ঘন জঙ্গল, আর তারপরেই পাহাড় ঢাকা কুয়াশা। কি অপূর্ব এই প্রকৃতির মেলবন্ধন, তাই না? এখন ঘড়িতে বাজে 6:46। আমরা এখন আসাম ঢুকে গেছি, আর এখানে পেট্রোলের দামটা একটু কম আছে, তাই জন্য বাস বোধহয় এখান থেকেই ফিল করবে। এখানে 98.7 দেখাচ্ছে। এখন 7টা বাজে, এটা কিন্তু ডিনার টাইম। এখানে লোকাল চিকেনও পাওয়া যায় 220 টাকা করে, আর ব্রয়লার 180 টাকা করে। চিকেন দিয়েছে, ডাল দিয়েছে, তরকারি দিয়েছে, ভাজা, পাপড়, পেঁয়াজ। ডিনার কমপ্লিট। এখন আমরা চললাম। অন্ধকারে তো কিছুই দেখানো যাবে না, এবার নেক্সট কখন ব্রেক দেয় সেটা আমরা আবার জানাচ্ছি আপনার। এখন রাত্রির 1:15 বাজে। এখান থেকে তেজপুর আর 100 কিলোমিটার দেখাচ্ছে। গুড মর্নিং। রাত বৃষ্টি হয়েছে, আমরা তেজপুর ঢুকে গেছি, এখন 4টে বাজে। গাড়িটা ভারী হয়ে গেছে। রাত 2:30 নাগাদ একবার বাস দাঁড়িয়েছিল অন্ধকারে টয়লেট ওয়াশরুমের জন্য। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রকৃতি যেন তুলে দিল তার মোহময় রূপের পাতা। এ দৃশ্য শব্দ দিয়ে বোঝানো যায় না, শুধু চোখ মেলে চেয়ে থাকলা। অরুণাচল ঢুকতে ইনার লাইন পারমিটের দরকার হয়। অনলাইনে 500 রুপিস পার পার্সন লাগে। আগে থেকে না করা থাকলে ভালুকপং থেকেই করা যেতে পারে। পাস চেক করলো, মেঘলা আর বাচ্চারা বাসেই আছে। ও নামাতে হলো ILP চেক হলো, ইনার লাইন পারমিট। ভালুকপং ক্রস করতেই চারিদিক যেন ছবির মতন সাজানো দৃশ্যপট হয়ে উঠল। কুয়াশা আর মেঘে মোড়া উপত্যকা, দূরে দূরে ছায়াময় সবুজ। আর কোনো কথার প্রয়োজন হবে না, শুধু মুগ্ধ হয়ে দেখে যাও প্রকৃতির নিঃশব্দ একা হবা।
লাস্ট স্টপ এবারে সিধা বোমডিলা। এখানে একটু মুখ টুক ধুয়ে খাবার টাবার খেয়ে তারপরে চলবো বোমডিলা। দারুণ লাগছে ওয়েদারটা, দারুণ। তো সকাল সকাল আমরা গুড মর্নিংটা অরুণাচলে করছি উইথ এ কাপ অফ টি। আগেও আমি অরুণাচল এসেছি, তবু এবারও সেই একই বিস্ময়, একই মুগ্ধতা। প্রকৃতির এই অপরূপ রূপ যেন কখনো পুরনো হয় না, প্রতিবার নতুন করে হৃদয় ছুঁয়ে যায়। পাহাড়, আকাশ, মেঘ আর এই নির্মল নিস্তব্ধতা, সব মিলিয়ে অরুণাচল আমার জন্য এক জীবন্ত অনুভব, যা কখনো অভ্যস্ত হয়ে ওঠা যায় না। আমরা নাগ মন্দির পৌঁছে গেছি, আর 34 কিলোমিটার এখান থেকে বোমডিলা। ক্রস করছি রূপার মোড়, এখানে যে ছোট মার্কেটটা বসে পাহাড়ে। আমরা বোমডিলা প্রায় পৌঁছে গেছি। নাম্বার করবে ড্রাইভার ভাইয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প হলো। আমরা নেমে গেছি বোমডিলা মার্কেটে, ঢুকেনি, তার একটু আগে নামিয়েছে, কারণ ওখানটা জ্যাম হয়ে যায় বলে। এখান থেকে একটা লোকাল ট্যাক্সি নিয়ে চলে যাবে 5 কিলোমিটার আগে। ট্রেক করবে? আমার কোনো লোকাল ট্যাক্সি দেবো, তার আগে একটু চা খেয়ে নিই ঠান্ডা, কারণ একটা গাড়ি বলে দিলাম, ও একটু একজনকে ছেড়ে তারপরে আসছে। ব্রেকফাস্ট তো হয়নি, তাই জন্য হোটেলে ঢোকার আগে আমরা একটু গরম গরম ম্যাগি আর চা। আমরা হোটেল পৌঁছে গেছি, এরপরে ব্লগ হবে বোমডিলা সবকিছু ঘুরে দেখাবো। কিছু জানতে হলে কমেন্টস করুন, উত্তর দেব। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে বোমডিলার ভিডিওতে।